আসসালামু আলাইকুম। জার্মানে মানে এমন একটা সুযোগ দিছে, যে সুযোগটা আমি মনে করি বাংলাদেশের প্রায় 80% মানুষ এই সুযোগটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনারা জার্মানে আসতে পারতেছেন। কিন্তু জার্মানে এমন একটা জুন মাসের সুযোগ দিছে যেটা বাস্তবায়ন হয়েছে ইদানিং। সেটা হচ্ছে অপরচুনিটি কার্ড, অর্থাৎ জব সার্চিং ভিসা বলতে পারেন। আপনি 1 বছরের জন্য জার্মানে যাইতে পারবেন খুব খুব ইজিতে। এর জন্য আপনার কোনো দালাল এজেন্সি, কোনো মাধ্যম, কোনো কিছু ধরা লাগবে না। আপনি শুধু নিজে অনলাইনে আবেদন করে কিন্তু আপনি যাইতে পারেন। এর জন্য কিছু কন্ডিশন আছে, তবে আমি মনে করি যে এই কন্ডিশনটা 80% মানুষের জন্য এই কন্ডিশনটা আমি মনে করি যে ইজি হবে বা অ্যাভেলেবেল হবে। কারণ কি, বাংলাদেশে এতটা যারা ইউরোপের জন্য পাগল তারা কিন্তু এতটা আপনার না কি অনভিজ্ঞ না বা এতটা বোকাও না। তারা কিন্তু চাইলে, অনেক যুবকরা আছে বিশেষ করে স্টুডেন্টরা, মানে এই সুযোগটা যদি গ্রহণ করে তাহলে তারা ইজিতে কিন্তু জার্মানি যেতে পারবে। ঠিক আছে, তবে এটা হচ্ছে অপরচুনিটি কার্ড। আপনি 1 বছরের ভিসা পাবেন। এই 1 বছরের ভিসা যদি আপনি নেন, নেওয়ার পরে ওই দেশে গিয়ে আপনি 1 বছরের মধ্যে একটা কাজ খুঁজে পেতে হবে। ওই কাজটা যদি খুঁজে পান তাহলে আপনি জার্মানে থাকার, খাওয়ার, টোটালি আপনি আজীবন লাইফ সেটেল করার মতো একটা ব্যবস্থা হয়ে যাবে। বেশি টাকাও লাগবে না, বিমান ভাড়া লাগবে আর অ্যাম্বাসিতে ভিসা ফিটা লাগবে, হয়তো 150 টাকা, $150 ভিসা ফি লাগবে, আর হচ্ছে বিমান ভাড়া যাবে। ঠিক আছে, তো ওইটা তো অবশ্যই আপনি বেশি একটা কিছু না, হয়তো 1-1.5 লাখ টাকার মধ্যে আপনার এনাফ হয়ে যাবে বিমান ভাড়া এবং কি ভিসা ফি। তবে এর জন্য কিছু কন্ডিশন আছে, তবে 80% বাংলাদেশের 80% মানুষ এর জন্য আমি মনে করি যে কি অ্যাভেলেবেল এই ভিসাটা নিতে পারে। অপরচুনিটি কার্ড হচ্ছে, এটা কোনো ভিসা না, এটা বলতে পারেন জব সার্চিং ভিসা। এটার মাধ্যমে আপনি 1 বছরের জন্য যাইতে পারবেন জার্মানে, এবং কি এই 1 বছরের মধ্যে আপনাকে একটা জব খুঁজে নিতে হবে। অবশ্যই আপনার আত্মীয় স্বজন, রিলেটিভসের অনেক রিলেটিভস আছে যারা জার্মানে আছে। যাই হোক, পরিচিতর মাধ্যমে আপনি জার্মানে যদি যাওয়ার পরে পরিচিত কেউ না কেউর মাধ্যমে একটা জব খুঁজে নিতে হবে। যদি জবটা খুঁজে নেন তাহলে আপনি ওই দেশে সেটেল হওয়ার মতো একটা ব্যবস্থা পেয়ে যাবেন। তবে এর জন্য কিছু কন্ডিশন আছে। তবে জার্মানে হচ্ছে টোটাল 17 পয়েন্ট লাগে। 17 পয়েন্টের মধ্যে যদি আপনি 6 পয়েন্ট পান তাহলে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনি 7টা কন্ডিশন আছে, 7টা টার্ম আছে। এই 7টা টার্মের মধ্যে যদি আপনি কোনো না কোনোভাবে 6 পয়েন্ট মিলাইতে পারেন তাহলে অবশ্যই আপনি জার্মানে ভিসা জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তাও আপনি নিজে। আপনি কি এই ভিসার জন্য যোগ্য? শুরুতে এটা বলবো, আপনারা জানেন কানাডা পয়েন্ট সিস্টেমের মাধ্যমে কিভাবে ভিসা দিয়ে মানুষের যায়। হ্যাঁ, ঠিক সেরকম একটা পয়েন্ট সিস্টেম। ঠিক আছে, 17 পয়েন্টের মধ্যে আপনি যদি 6 পয়েন্ট পান তাহলে আপনি যেতে পারবেন জার্মানে, তাও নিজে নিজে অ্যাপ্লাই করে। তো চলেন বলি, প্রথমে আসেন শিক্ষাগত যোগ্যতা। সর্বোচ্চ 6 পয়েন্ট আছে শিক্ষাগত যোগ্যতা। 6 পয়েন্ট কি কি আমি বলি। জার্মানিতে স্নাতক ডিগ্রি যদি আপনার থাকে তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 6 পয়েন্ট, অর্থাৎ। আর এটা তেমন একটা কঠিন না, যদি এটা না থাকে তাহলে সমস্যা নেই। তাহলে বাংলাদেশে অসংখ্য ইউনিভার্সিটি আছে যেটা জার্মান সরকার স্বীকৃত। ঠিক আছে, ওই সরকার স্বীকৃত ইউনিভার্সিটিতে যদি আপনার ডিগ্রি থাকে তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 6 পয়েন্ট। এই 6 পয়েন্ট দিয়ে কিন্তু আপনি একটার মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কি জার্মানির ভিসার অ্যাপ্লাইয়ের সুযোগ। অপরচুনিটি কার্ডের অ্যাপ্লাইয়ের সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ জব সার্চিং ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আপনি যোগ্য। জার্মান সরকার স্বীকৃত যদি কোনো ইউনিভার্সিটিতে আপনি ডিগ্রি থাকে তাহলে আপনি এই একটা সাইড দিয়ে কিন্তু আপনি 6 পয়েন্ট নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। জার্মান সরকার স্বীকৃত ছাড়া যদি আপনার 2 বছরের ভোকেশনাল ডিগ্রি থাকে তাহলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন 4 পয়েন্ট। আর যদি কোনো এর মধ্যে কোনোটা না থাকে তাহলে হচ্ছে 0 পয়েন্ট। তো সমস্যা নেই, 0 পয়েন্ট হয়েছে বিদায় কি হয়েছে, সমস্যা নেই। আপনি অন্য আরও যে 6টা টার্ম আছে ওইটার মধ্যে আপনি 6 পয়েন্ট নিতে পারবেন। দ্বিতীয় টার্ম হচ্ছে বয়স। আপনার বয়স যদি 18 থেকে 34 বছর হয় তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 2 পয়েন্ট। তাহলে অবশ্যই আপনি এখানে 2 পয়েন্ট পেয়ে যাচ্ছেন 18 থেকে 34। যদি 35 থেকে 39 বছর হয় তাহলে এখানে পাচ্ছেন আপনি 1 পয়েন্ট। আপনি কিন্তু কাউন্ট করবেন আমি যে পয়েন্টগুলো বলতেছি আপনি কত পয়েন্টের যোগ্য হন। আর 18 থেকে 34 বছর হলে হচ্ছে আপনি পাচ্ছেন 2 পয়েন্ট।
35 থেকে 39 হলে পাচ্ছেন 1 পয়েন্ট, এবং 40 থেকে 40-এর উপর হলে আপনি 0 পয়েন্ট। তাহলে এখানে আপনি নির্দিষ্ট একটা পয়েন্ট পাইতেছেন। এবার আসেন চাকরির অভিজ্ঞতা। যদি আপনার কোনো চাকরির অভিজ্ঞতা থাকে, যেই কোনো চাকরি, মানে একবারে যত আপনি বাংলাদেশের যত চাকরি আছে সব কিছু থেকে যে কোনো চাকরির অভিজ্ঞতা যদি আপনার 5 থেকে 7 বছর থাকে, তাহলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন 3 পয়েন্ট। যদি 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এখানে পাচ্ছেন 2 পয়েন্ট। 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা, চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি পেয়ে যাচ্ছেন 3 পয়েন্ট, আর 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি পেয়ে যাচ্ছেন 2 পয়েন্ট। আর যদি 2 বছরের নিচে কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এখানে 0। তবে টেনশন করার কিছুই নেই, পরবর্তী আরও যে 4টা টার্ম আছে ওইগুলো যদি আপনি দেখেন, তাহলে আমি মনে করি আপনি 6 পয়েন্টের যোগ্য হবেন, কোনো না কোনোভাবে আপনি 6 পয়েন্টের যোগ্য হবেন। এবার আসেন 4 নাম্বার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভাষা। যদি আপনি জার্মানিজ ভাষা পারেন, অর্থাৎ জার্মানি যদি B2 লেভেলের ভাষা আপনি জানেন, তাহলে সেখানে পেয়ে যাচ্ছেন আপনি 3 পয়েন্ট। যদি B2 না পারেন, জার্মানিজ ভাষা যদি আপনি B1 লেভেলের ভাষা পারেন, তাহলে আপনি সেখানে পেয়ে যাচ্ছেন 2 পয়েন্ট। আর যদি জার্মান A2 লেভেলের ভাষা পারেন, তাহলে আপনি সেখানে পাচ্ছেন 1 পয়েন্ট। যদি আপনি জার্মানি ভাষা না পারেন, কোনো সমস্যা নেই, সেখানে ইংলিশের অপশন আছে। যদি আপনি ইংলিশ C1 লেভেলের বা সমমান ভাষা পারেন, তাহলে আপনি সেখানে পাচ্ছেন 1 পয়েন্ট। তাহলে ভাষার জিনিসটা শেষ হলো। আপনি এখান থেকে কিন্তু নাম্বার নিতে পারেন, পয়েন্ট নিতে পারেন, কোনো না কোনোভাবে আপনার 6 পয়েন্ট মিলবে, আমি নিশ্চিত। এবার আসেন পার্টনারের যোগ্যতা, অর্থাৎ স্বামী বা স্ত্রী যে অ্যাপ্লাই করবে, অর্থাৎ স্বামী যদি অ্যাপ্লাই করে, তাহলে তার স্ত্রী যদি যোগ্য হয়, অর্থাৎ কি এডুকেটেড হয়, তাহলে তার স্ত্রীর মাধ্যমে কিন্তু সে 1 পয়েন্ট নিতে পারবে। আর স্ত্রী যদি অ্যাপ্লাই করে, তাহলে তার স্বামী যদি এডুকেটেড হয়, তাহলে তার স্বামীর মাধ্যমে 1 পয়েন্ট নিতে পারবে। তো এখানে কিন্তু একটা পয়েন্ট নেওয়ার সুযোগ সুবিধা আছে। এবার আসেন লাস্ট যেই ব্যাপারটা, বিশেষ পেশা। বাংলাদেশে আমি মনে করি যেহেতু তারা বয়স সীমা দিছে, এই বয়সের মধ্যে অনেকেই বিশেষ পেশার সাথে জড়িত, যেমন ডক্টর, তারপর ইঞ্জিনিয়ার, টিচার্স, তথ্য প্রযুক্তি খাত, স্বাস্থ্য খাত, বিজ্ঞান খাত, বিভিন্ন খাতে। হ্যাঁ, আপনার যদি বিশেষ পেশা থাকে, তাহলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন 1 পয়েন্ট। তো আমি মনে করি এই 17 পয়েন্টের মধ্যে আপনি কোনো না কোনোভাবে 6 পয়েন্টের যোগ্য হবেন। ঠিক আছে, যেহেতু আপনি জার্মানে আসার চিন্তা ভাবনা করতেছেন, বা জার্মানে যারা স্বপ্ন, তাদের জন্য এই ভিডিওটা। তো আশা করি আপনারা 6 পয়েন্টের যোগ্য হবেন। জার্মানে আসতে গেলে অবশ্যই কিছু হিসাব নিকাশের টাকা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, শুরুতে বলছি যে এম্বাসি ভিসা ফি আর বিমান ভাড়া, শুরুতে এটা বলছিলাম। তো তারপরেও আপনার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে? জার্মানে যদি আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, ছোট্ট একটা টাকার হিসাব আছে। সেটা ব্লক অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা ব্যাংক অ্যাকাউন্ট না, সেটার নাম ব্লক অ্যাকাউন্ট। এটা বলি, এটা কিভাবে খুলবেন এটাও বলে দিই, যেহেতু আমার এই পার্টে টোটালি কিভাবে যা যা কন্ডিশন আছে সব কিছু আমি এখানে শেয়ার করব। দ্বিতীয় পার্টে কিভাবে অ্যাপ্লাই করবেন, সেটা শুধু দ্বিতীয় পার্টে অ্যাপ্লাইয়ের ব্যাপারটা আমি দেখাবো। তো এই জন্য আপনাকে এই পর্বে আমি দেখাবো কিভাবে আপনার ব্লক অ্যাকাউন্ট কিভাবে খুলতে পারেন। তো ব্লক অ্যাকাউন্টটা যেটা সম্পূর্ণ বন্ধ থাকবে, ব্লক করা থাকবে। আপনি যে জার্মানে 1 বছরের ভিসা পাবেন, জার্মানে 1 বছরের ভিসার জন্য আপনার ব্লক অ্যাকাউন্টে আপনার 12,324 ইউরো রাখতে হবে। তবে এটা তাদেরকে দেওয়া লাগবে না, বা তারা এটা আপনার কাছ থেকে নিবে না। হ্যাঁ, 12,324 ইউরো 1 বছরের জন্য রাখতে হবে। প্রত্যেক মান্থলি আপনাকে 1,017 ইউরো করে তারা ব্যাক দিয়ে দিবে। অর্থাৎ ব্যাপারটা আপনি মনে করেন টাকাটা একটা জায়গায় রাখলেন, কোনো একটা জায়গায় টাকাটা রাখলেন, ওইখান থেকে প্রত্যেক মাস বাবদ আপনাকে 1,017 ইউরো করে তারা আপনাকে দিয়ে দিচ্ছে, খাবার বাবদ বা খরচ বাবদ। ঠিক আছে, এটা ব্লক অ্যাকাউন্ট। মানে আপনি টাকাটা রাখলেন, তারা আপনাকে প্রত্যেক মাসে 1,017 ইউরো করে 12 মাসে আপনাকে 12,324 ইউরো ফেরত দিয়ে দিবে। তো এটার জন্য তো কোনো ব্যাপার না, আপনি এই টাকাটা ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, জার্মানি যদি আসতে চান অবশ্যই আপনি এটা ম্যানেজ করতে পারবেন। এটা যে কোনো ফ্যামিলি হোক এটা ব্যবস্থা করতে পারবে, হয়তো একটু সময় লাগতে পারে।
অপরচুনিটি কার্ডের বড় সুবিধা কি? এই সুবিধাটা হচ্ছে আপনি এই ভিসাটা যদি 5-6 পয়েন্টের মাধ্যমে যদি ভিসাটা অ্যাপ্লাই করেন, আপনি পেয়ে যাবেন ভিসাটা, এটা আমি কনফার্ম। কারণ কি, আপনি এমনিতে অ্যাপ্লাই করতেছেন না, আপনি 6 পয়েন্টের বেশি যোগ্য, আমি জানি। তো এটার বড় সুবিধাটা হচ্ছে সপ্তাহে আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন, ঠিক আছে? মাসে হচ্ছে 80 ঘন্টা কাজ করতে পারবেন। তো 80 ঘন্টা যদি আপনি কাজ করেন, এখানে 8 থেকে 900 ইউরো আপনি মাসে ইনকাম করতে পারতেছেন। আপনি এখানে সেটেল হয়ে ভবিষ্যতে নাগরিকত্ব লাভ করতে পারবেন, ঠিক আছে? আর আপনি যদি এমন কোনো একটা কাজ পেয়ে যান 20 ঘন্টা সপ্তাহে করতে পারেন, তাহলে পরবর্তী এই কাজের মাধ্যমে আপনি কিন্তু ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করে ওইখানে থাকার সুযোগ পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। অপরচুনিটি কার্ডের অসুবিধা কি, এই জিনিসটা আপনাকে জানা প্রয়োজন। যদি আপনি 1 বছর স্টে করার পরেও যদি আপনি কোনো চাকরি না পান, হ্যাঁ, বা চাকরির ব্যবস্থা না করতে পারেন, তাহলে ইনস্ট্যান্ট আপনাকে দেশে ফিরে চলে আসতে হবে, কোনোভাবে আপনি থাকতে পারবেন না। এটা হচ্ছে যা মানে অপরচুনিটি কার্ডের একটা অসুবিধা। তো যারা যাবে তারা কিন্তু কাজের ব্যবস্থা করেই কিন্তু সবাই যাবে, ঠিক আছে? কেউ এমনিতে যাবে না। তো আমি টোটালি জিনিসটা আমি আপনাকে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করলাম। দ্বিতীয় পর্বতে থাকছে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো আমি শুরুতেই সব কিছু বলে দিছি। এর মধ্যে আপনি 6 পয়েন্ট যদি পান, তাহলে অবশ্যই আপনি জার্মানি অপরচুনিটি কার্ডের ভিসার অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ জব সার্চিং ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই জন্য আপনাকে একটু মাথা খাটিয়ে 6 পয়েন্ট নিয়ে আপনি অ্যাপ্লাই করে জার্মানি চলে আসতে পারবেন।